আর এই রিটটা আমরা এই জন্য করেছি যে আমাদের সংবিধানের যে রাজনৈতিক দলের মূল সংজ্ঞা, সেই সংজ্ঞার স্পিরিটের সাথে এই গণবিজ্ঞপ্তি বা এই পুরনো আইনটা যায় না। এমনকি নির্বাচন কমিশন সংস্কারের যে বিধানগুলো এসেছে, যে সুপারিশগুলো এসেছে, সেই সুপারিশের সাথেও এই বিজ্ঞপ্তি সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা এই দুটা এই রুল চেয়ে এবং এই গণবিজ্ঞপ্তি স্থগিত চেয়ে মামলাটি করেছি এবং রুল জারি করেছি। মূল আপত্তির জায়গাটা কোথায় ছিল? মূল আপত্তির জায়গা দুটো। একটা হচ্ছে যে ধরে এইবার যে বিজ্ঞপ্তিটা হলো, এই আইনটা আসলে সিআরওতে যুক্ত হয়েছিল আর্মির ডাইরেক্ট একটা নির্বাচন কমিশন, এবং এটাকে পরবর্তীতে যাদেরকে আমরা প্রস্তুত করি সেই সরকার আমলে তাদের যে আইনটা ছিল সেটাকে আরও কঠোর করা। এইবারের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে এটা মনে করা হয়েছিল যে এটা একটা ইনক্লুসিভ বাংলাদেশের দিকে যাওয়া। তো এইবার আইনটা যখন বিজ্ঞপ্তিটা জারি হয়েছে তখন আপনারা জানেন যে কমপক্ষে আপনার 3 ভাগের 1 ভাগ জেলা মানে হচ্ছে 22টা জেলা, 100টা উপজেলায় এটা কমিটি থাকতে হবে। আমরা যেটা বলছি যে বাংলাদেশে আমাদের যারা হিল পিপল, আমাদের যারা অবাঙালি জনগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করে, তাদের এরিয়াটা হচ্ছে কনফাইন্ড 3টা ডিস্ট্রিক্টের মধ্যে, এবং তারা 20টা উপজেলার মধ্যে বসবাস করে। আপনি যখন এদেরকে বলবেন যে আপনাকে আসলে 5টা উপজেলা জেলায় আর 100টা উপজেলায় কমিটি করতে হবে, তার মানে হচ্ছে আপনি এদেরকে বাংলাদেশে একদম এক্সক্লুড করে দিচ্ছেন যে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশেও দিচ্ছে। এইটা ছিল আমাদের মূল আর্গুমেন্টের জায়গা, যে এইটা কোনোভাবেই ইনক্লুসিভ বাংলাদেশের সাথে যায় না, এবং এমনকি 72-এর যে সংবিধান এটার সাথে যায় না, পিআরওর সাথে যায় না। এবং ডেফিনেশন যেটা আছে বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দলের যে সংজ্ঞা আছে, সেইখানে এরকম কোনো সাইজকে গুরুত্ব দেওয়া, সেখানে বলা হয়েছে যে এটার একটা ডিস্টিংটিভ আইডিয়া আছে কিনা, কিছু মানুষ এটার সাথে আছে। যে সাইজটা করা হয়েছে এটা হচ্ছে আসলে সংবিধানের স্পিরিটের পরিবর্তন। এইটা এর আগে আর্মিরা করছিল, আওয়ামী লীগ করছিল, কিন্তু এই সরকার এটা করতে পারে। এবং এই নির্বাচন কমিশন এইবারের যে রিফর্ম কমিশন হলো, সেই কাজটাকে ফ্রাস্ট্রেট করার জন্য কড়িঘড়ি করে এই ওই রিকমেন্ডেশনগুলির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে তারা কোন মাইনে এই কাজটা করছে। এটাকে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের এখানে মেল প্র্যাকটিস কিংবা ব্যাড ইন্টেনশন আছে। এইটাকে আমরা কোনোভাবে অভ্যুত্থানের সাথে সংগতিপূর্ণ নির্বাচন কমিশন মনে হচ্ছে না, কারণ তাদের এই কাজটাকে আমরা আসলে বাংলাদেশের সংবিধান, যে সংবিধান আমরা চাই সেটার সাথে সম্পর্ক, সেই জায়গায় যদি আমরা সংবিধান আলোকে আসলে আমরা নজরুল আলম মজুমদারের কমিশনের সুপারিশ হচ্ছে 5% উপজেলা, 10% জেলা, তার মানে হচ্ছে আপনার প্রায় 7টা ডিস্ট্রিক্ট লাগে, আর অন্তত 25-30টা উপজেলা লাগে। তো আমরা সেটাকে মনে করি যে আসলে প্রধান না। আমরা নজরুল আলম মজুমদারের যে কমিশন, সেই কমিশনে আমরা গভীরভাবে আজকে যে ঘটনা বলছি এগুলি বলে বলছিলাম, হয় আমাদের হিল পিপল পার্টি করতে পারে, এইভাবে আপনি রিজন থেকে দাঁড় করাবেন, অথবা তাদের জন্য রিজনাল পার্টি করতে পারে, সেই ব্যবস্থাটা রাখবে। রিজনাল পার্টির কোনো ব্যবস্থা আছে, তার কোনো সুপারিশ নেই। আবার ধরে তারা পার্টি করতে পারবে, তাদের পার্টিটা তারা ন্যাশনাল পলিটিক্সের মধ্যে আসবে, সেই সুযোগটা তাদেরকে দেওয়া হবে। তাহলে তাদেরকে আপনি ন্যাশনাল পলিটিক্সের কোনো সুযোগ না দিয়ে আপনি বাংলাদেশের গল্প করতে এটা হচ্ছে পার্টি হইতে আসে, তাহলে তারাও স্বাভাবিক হবে। কারণ আমাদের কি বলছে যে আপনি যেহেতু পিআই করতে আসেন, আপনি যেহেতু কেবলমাত্র আপনার পার্টি পিটিশনার নিয়ে আসছেন, তো আমরা আপনার সোফারিক পিটিশনার পাই। নর্মালি প্রিন্সিপাল একটা লেট ডাউন করছে যে স্টেপ পাইতে পারে যদি না করাইতে পারে।